হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা অফিসিয়াল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আমি খুব একটা সবসময় বড় ভ্লগ করার সময় পাই না, তো আজকে যেহেতু সরস্বতী পুজো, ওর জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করি। হ্যাঁ, অবশ্যই জানি আমার নেলসটা কেমন লাগছে। এটা আমি বাড়িতেই করেছি। এই লাল শাড়িটা আজকে আমি পরবো, আর এই লাল শাড়িটার সাথে ম্যাচিং করে হলুদ ব্লাউজ আর হলুদ চুড়ি আমি কিনেছি। কেমন লাগছে শাড়িটা জানিও কমেন্টে। তারপর আর কিছুক্ষণের পর আমি রেডি হব, এবার অঞ্জলি দিতে হবে। আর এটা হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে। তারপর আমরা এখানে সবাই মিলে, বোনেরা মিলে অঞ্জলি দিচ্ছিলাম। আর পুজোর জোগাড় মোটামুটি আমাদের সবার কমপ্লিট হয়ে গেছিলো সকাল সকাল, মানে 8টার মধ্যে আমাদের ব্রাহ্মণ চলে এসেছিলো। তারপর এখানে আমরা সবাই অঞ্জলি দিলাম। এবার চলো আমাদের বাড়ির ঠাকুরটা তোমাদেরকে দেখাই। এই ঠাকুরটা আমার কাকা নিয়ে এসছে, ভীষণ সুন্দর মূর্তিটা, একদম ছোটোর মধ্যে, মুখটা ভীষণ মিষ্টি। তোমাদের কেমন লাগলো ঠাকুরটা অবশ্যই জানাবে কমেন্টে। আর তারপর সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার পর আমি এবার ফার্স্ট টাইম কুল খেলাম। এতদিন পর্যন্ত কুল খেতে পারিনি, বললে সরস্বতী পুজো অঞ্জলি দেওয়ার পর নাকি কুল খেতে হয়। তারপর এখানে দেখো কিচেনটা তোমাদেরকে দেখা। এখানে লুচি ভাজছে মা, কারণ মাকে আজকে বলেছিলাম ব্রেকফাস্টে লুচি আর মটরশুঁটি আলুর তরকারি খাবার, মা সেটাই বানিয়ে দিয়েছিল। তো আমি আর বুনি খেলাম এটা, আর তার সাথে ছিল একটা কালাকাঁদ। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর রূপসাকে বললাম তুই তাড়াতাড়ি যা, গিয়ে রেডি হও, কারণ ও প্রচুর লেট করে। ও একটা শাড়ি অর্ডার দিয়েছিল, তোমাদেরকে সাথে শেয়ার করি। ওই শাড়িটা এখন ওর 12টার পরে এসছে, তারপরও রেডি হতে গেছে, মানে শাড়িটা পাওয়ার পরও রেডি হয়েছে। মানে বেরোতেই আমাদের মোটামুটি 12:30 একটা মতো বেজে গেছিলো। তো কেমন লাগছে এটা আমার ফাইনাল সরস্বতী পুজোর লুক, তোমরা জানিও কমেন্টে। আচ্ছা, আমরা এখন রেডি হয়ে গেছি, আর সরস্বতী পুজোর লুক এটা আমাদের আজকে। তো কেমন লাগছে জানিও। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। রূপসা ব্ল্যাক শাড়ি পরেছেন, আমি রেড পরেছি, লাল আর কালো। তারপর আমরা বেরিয়ে পড়লাম। ফার্স্ট এসেছিলাম বর্ধমানে ইউনিভার্সিটি হোস্টেলে। ঠাকুরটা দেখতে ভীষণ সুন্দর, এখানে প্রতিমাটা করেছে। হয় তারা, থ্যাংক ইউ। ওরে বাপরে, বাড়িতেও ফল খেয়েছিলাম, আবার এখানে এলাম, এখানেও এসে এক বাটি ফল ধরিয়ে দিল। যাই হোক, খেলাম। তারপর বেরিয়ে গেলাম। আর এই রাস্তাটা হচ্ছে গোলাপবাগ, আর গোলাপবাগের এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, অনেক গাছ আছে। তো এখানে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে দেখো রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম পড়ে গেছিলো, মানে এই জ্যামটা কাটতেই মোটামুটি 1 ঘন্টা মতো টাইম লেগে গেছে, প্রচুর টাইম লেগেছে। তারপরে এটা এলাম সিএমএস স্কুল, বর্ধমানের সিএমএস স্কুল সবাই চেনো। সিএমএস স্কুলের ঠাকুরটা তোমাদেরকে দেখাই। এখানেও মূর্তিটা ভীষণ সুন্দর। আর আমাদের স্কুলটাই শুধু যেতে পারিনি। আর তারপর এলাম তন্দুর হাউস বলে একটা রেস্টুরেন্ট আছে বর্ধমানে, তো এখানে এলাম খেতে। এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর, ডেকোরেশনটা ভীষণ ভালো, অ্যাম্বিয়েন্স ফটো তোলার জন্য পারফেক্ট একদম। তো বললাম এখানেই চক। আর এটা হচ্ছে নিউ লঞ্চিং একটা বর্ধমানে রেস্টুরেন্ট হয়েছে, তোমরা চাইলে বর্ধমানের রেস্টুরেন্টটাতে আসতে পারো। তো তোমাদের সাথে শেয়ার করি, এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ অ্যাস্থেটিক। তো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমরা কী কী খাবার অর্ডার দিয়েছিলাম এখানে। আর হ্যাঁ, এখানে আমাদের একটা চেনা পরিচিত দাদার সাথে দেখা হয়েছিল, যেখানে আমরা কিছুটা ডিসকাউন্টও পেয়েছিলাম, মানে 5% ডিসকাউন্ট হয়ে গেছিলো। তো চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি, আমরা সরস্বতী পুজোয় কী কী অর্ডার দিয়েছিলাম। ফার্স্টে এখানে ছিল চিকেন রেশমি কাবাব। কাবাবের আইটেমটা জাস্ট অসাধারণ ছিল, এর সাথে স্ল্যাটও দিয়েছিল ভরপুর। আর তার সাথে নিয়েছিলাম ফিশ ফ্রাই, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। কাবাবটাও খুব ভালো ছিল খেতে। আর আমার তো রেস্টুরেন্টে এসে ফার্স্টে মনে হয় কোনো কাবাবের আইটেম ট্রাই করি, কারণ আমি কাবাবের আইটেম খেতে খুব ভালোবাসি। আর ফিশ ফ্রাইটা ভীষণ ভালো ছিল, আমি তো ভীষণ এনজয় করছিলাম। মানে আমি বেসিক্যালি এটা না অনলাইনে রিভিউ দেখি এখানে এলাম, কারণ এখানে দেখলাম মোটামুটি রেটিং খুব ভালো আছে, রিভিউ খুব ভালো আছে। তাই ভাবলাম এটা যেহেতু নতুন লঞ্চ করেছে বর্ধমান, এখানে একবার ট্রাই করা দরকার। আর সত্যি কথা বলতে গেলে এখানকার যারা স্টাফরা রয়েছে ব্যবহার অত্যন্তই ভালো। তারপর আমি যেটা খেয়েছিলাম এখানে স্টার্টারে, ভেটকি মাছের ফিশ ফ্রাই, এটা অসাধারণ ছিল, পুরো ভেটকি মাছ ভরপুর ছিল, এটা আমার সবথেকে ভালো লেগেছে। তার সাথে নিয়েছিলাম চিকেন লাবাবদার আর মিক্স ফ্রাইড রাইস। চিংড়ি মাছ, মাংস, চিকেন সমস্ত কিছু একদম ভরপুর ছিল, যেটার জন্য বেশি খেতে ভালো লাগছিলো। মুখে দেওয়ার পর একটা খুব সুন্দর ফ্লেভার আসছিল। আর তার সাথে নিয়েছিলাম গ্রিন মোজিটো, আর রূপসা বললে আমি ব্লু লেগন নেবো, তোকে ওটাই দিয়েছিলাম। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তোমরা যেন অবশ্যই আসবে বর্ধমান তন্দুর হাউস, এদের ব্যবহার অত্যন্ত ভালো। তারপর এখানে এলাম বর্ধমানে ওমেন্স কলেজ। তো ওমেন্স কলেজে ঠাকুরটা তোমাদেরকে দেখাই। এখানে আমরা অনেক ফটো তুলছিলাম, রিল বানাচ্ছিলাম। আর রূপসার একদম এনার্জি ছিল না, ও বলছিল দিদিভাই বাড়ি চো, আমি আর পাচ্ছি না, কারণ একটু হেঁটেই ওর পায়ে যন্ত্রণা হচ্ছিলো, আমারও সেম প্রবলেম। আর তারপর এখানকার ঠাকুরটা দেখাই তোমাদেরকে, কত সুন্দর মূর্তিটা করেছে, দেখি চোখ জুড়িয়ে যাচ্ছে, তাই না? তুই বেরিয়েছিস কটা? 1টার পরে বেরিয়েছিস? না না না, তোকে ঘুরতে হবে এখন।
চলো এবার আমার কলেজের ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে বর্ধমান রাজ কলেজ, এই কলেজে আমি পড়েছি। তো আমরা তো সেভাবে কলেজ লাইফটা এনজয় করতে পারিনি, আমাদের কোভিডেই 2 বছর নষ্ট হয়ে গেছিলো, অনলাইনে পরীক্ষা দিয়েছিলাম। তো প্রচুর মিস করি কলেজ লাইফটা, স্কুল লাইফটা। যদি আরেকবার ফিরে পেতাম আর একবার আরও ভালো করে মজা করতে পারতাম। আর এটা হচ্ছে আমাদের কলেজের মূর্তি। তারপর কলেজ থেকে বেরিয়ে গেলাম আর এলাম আমাদের স্কুলের পিছনে একটা পার্ক ছিল, রানীসার পার্ক, ওই পার্কটাতে এলাম ফটো তুলবো বলে। তখন সূর্য অস্ত হচ্ছে, সেটার একটা ক্লিপ নিয়েছি, তোমাদের সাথে এখানে অ্যাটাচ করে দিয়েছি ভিডিওতে। তোমরা যেন শর্টসগুলো অবশ্যই চেক করো, আমি ডেলি শর্টস আপলোড করতে থাকবো। আমার শর্টসে আমার মিনি ভ্লগ তোমরা দেখতে পাবে, কারণ সবসময় বড় ভিডিও করার সময় আমার হয়ে ওঠে না। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো আজকের মতো ভ্লগটা আমার এতটাই ছিল, এবার আমাকে বাড়ি যেতে হবে। চুড়িটা কেমন লাগতো জানিও কমেন্টে। এখন আমি ঘর চলে এসেছি আর ভিডিওটা আমার আজকের মতো এতটাই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।